হাওড়া জেলার বাগনানের খাজুরটি হাই মাদ্রাসায় পালিত হল মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান। মানবতার পথপ্রদর্শক, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ববন্দিত আদর্শে হযরত মুহাম্মদ সাহেব জীবনের পথ চলা, দোয়া ও ছাত্রছাত্রীদের জীবনের সার্বিক উন্নয়ন আলোচনা করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকান্ত পাল, বিধায়ক, আমতা বিধানসভা কেন্দ্রের মানস বসু, কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদের অজয় মুখার্জি, প্রধান বায়নান গ্রাম পঞ্চায়েতের আমিন হোসেন সর্দার, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক চিঙ্গাইল হাই মাদ্রাসার হাসান সর্দার, প্রধান শিক্ষক খাজুটি হাই মাদ্রাসার আলী হোসেন মল্লিক, প্রাক্তন শিক্ষক খাজুটি হাই মাদ্রাসার বাইজুল হোসেন, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাকারিয়া খান, বিশিষ্ট সমাজসেবী সহ আরো বিশিষ্ট জনেরা। সকলকে আন্তরিক অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আছি আমি বাগনানের খাজুটি হাই মাদ্রাসা। সিরাতুল নবী অর্থাৎ পেগম্বর সাহেবের উপরে আজকে কিন্তু সিরাতুল নবী অনুষ্ঠান উদযাপন 2026 খাজুটি হাই মাদ্রাসায়। তো আমার সাথে একটা স্টুডেন্ট আছে রেজাউল শেখ, সে ক্লাস 11-এ পড়ে এই হাই মাদ্রাসায়। ওনার কিছু স্পিচ জেনে নেবো যে নবী পাক উপর নিয়ে উনি কিছু স্পিচ দিয়েছেন এবং মাদ্রাসার স্টুডেন্টরা যে তারাও যে ভালো আদর্শে আদর্শিত তার কিন্তু উদাহরণ রেজাউল ভাই। কি বলবে? আজকে যে আমাদের মাদ্রাসাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সারা বিশ্বের কাছে জানানোর একটা চেষ্টা করা হয়েছে, যে কেবল আমাদের মুসলিমদের নবী এটা কিন্তু একদমই নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, বরং তিনি সমগ্র জাতির, সমগ্র বিশ্বের জন্য প্রেরিত হয়েছেন। আমাদের যে নবী ছিলেন তাকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, জীবনের আদর্শ হিসাবে, নিজেদের আইডিয়াল হিসাবে মেনে নিতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যা আদর্শ ছিল, তার যা সৌন্দর্যতা ছিল, তার মানবিকতা, তিনি সব সময় মানুষকে শিখিয়েছেন ভালোবাসতে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করতে শিখেছেন। প্রত্যেকটা মানুষকে তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছেন, আবার ভালোবাসতেও শিখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ ব্যক্তি যাকে সমগ্র দুনিয়া মানে। শুধু আমরা মুসলিমরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলে আসছি না। আমরা যদি ভারতের দিকে দেখি, ইন্দিরা গান্ধী তিনি বলছেন যে ইসলাম তার সোনালী যুগে একঘেয়েমি ও বৈষম্যবাদ থেকে বিরত ছিল। যখন সমগ্র ইউরোপ যখন অন্ধকারে অর্থাৎ অগ্রতার অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময় পাচ্ছে এক নক্ষত্রের উদয় হয়। সেই উজ্জ্বল নক্ষত্র হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মতে খুবই ভাগ্যবান। আজকের এই আমাদের মাদ্রাসাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এবং একথাও বলে দিই যে ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং এটি হচ্ছে একটি সৌন্দর্য, যে সৌন্দর্য ও মানবিকতা যা সমগ্র মানুষকে যে শেখায়, তার বাস্তব প্রমাণ হলেন ও সব থেকে শ্রেষ্ঠ সুন্দর প্রমাণ হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কথাও বলে দিই যে মাদ্রাসা কেবল এই যেটা মানে কনসেপ্ট মানুষের থেকে যায় যে মাদ্রাসার ছাত্ররা শুধু ধর্মীয় শিক্ষা তাদের কাছে থাকে, এছাড়া কিছুই না। কিন্তু তাদের যে মাদ্রাসার ছেলেদেরকে অনেকে একটু অন্য চোখে দেখতে চাই যে এরা শুধু ধর্মীয় শিক্ষা পায়, এছাড়া এদের কিছু হয় না। কিন্তু তাদের চোখে আঙুল গুজিয়ে দেখিয়ে দিয়েছে। যেমন যদি রিসেন্টলি আমি বলি, মুফতি শামাইল নাদভী, আমরা আপনারা সকলেই দেখেছেন মুফতি শামাইল নাদভী এবং জাভেদ আখতার একটি ডিবেট হয়েছে দিল্লিতে, যেটা তো সেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন। আমরা সকলেই জানি যে আলেম সমাজ এবং মাদ্রাসা পড়ুয়া ছেলেরা কত ট্যালেন্টেড, কিন্তু সেটা সবার সামনে প্রমাণ করে দিলেন তিনি আবারও। কিন্তু এই যে মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডে যারা পড়ে তাদেরকে সমাজ অনেকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। তো এমনটা কিছু না, এমনটা আমাদের ছিল না। যেটা ইসলামিক গোল্ডেন এজ যেটা ছিল আমাদের, সেই সময় মাদ্রাসায় এমন একটা দিক ছিল যা সমাজকে পথ দেখাতো। সেই সময় মাদ্রাসা থেকেই যত বড় বড় সায়েন্টিস্ট, যত বড় বড় স্কলার সেই সময় মাদ্রাসা থেকেই তৈরি হতো। আমরা যদি দেখি ইবনে সিনাকে আপনারা কজন জানেন? আজকে যদি কোনো একটা স্কুল পড়ুয়া ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয় বা কলেজ পড়ুয়া ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে ভাই একটি সায়েন্টিস্টের নাম বলো, অনায়াসে সে বলবে অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন এটসেট্রা, সে পশ্চিমাদের নাম নেবে। কিন্তু আমরা যে আমাদের ইতিহাসকে ভুলে গেছি, আমাদের যে গৌরব ছিল সেই গৌরবকে যে আমরা ভুলে গেছি, তার দিকে কারো ইয়ে নেই, কারণ আমরা নিজেদের ইতিহাসকে ভুলে গেছি। তো অটোমান সাম্রাজ্যের সব থেকে শেষ সুলতান আব্দুল হামিদ তিনি বলেছিলেন যে ব্যক্তি, যে জাতি তার নিজের ইতিহাসকে ভুলে যাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আজ আমরা নিজেদের ইতিহাসকে জানতে চাই না। আমাদের গোল্ডেন এজে কি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরব জাতিকে, যে আরব জাতি সবসময় যুদ্ধে লিপ্ত থাকতো, নারীদেরকে অসম্মান করতো, সেই
আরব জাতিতে সেই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রচার করেন, দিনের দাওয়াত ছড়িয়ে দেন, সেই আরব জাতি কোথায় গিয়ে এনেছে আমরা দেখেছিলাম ইসলামিক গোল্ডেন এজে। সেই সব ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। যখন আমি ইসলামকে জানবো, বুঝবো, আমার ইতিহাস সম্পর্কে আমি জানবো, তখন আমি নিজে গৌরব লাভ করব এবং আমি গর্বিত লাভ করব এবং সেই সময় আমি সমাজে কিছু একটা হয়ে দাঁড়াতে পারবো, এটাই বলতে চাই। যে সিরাতুল নবীর উপরে যে আপনাদের অনুষ্ঠান, কি বলবেন? হ্যাঁ, গতকাল থেকে আজ পর্যন্ত নিয়ে আজকে 2 দিন ব্যাপী যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান আমাদের এখানে উদযাপিত হলো, তার মূল বিষয় ছিল, প্রথম দিন ছিল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এবং এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল কুইজ প্রতিযোগিতা। এবং কুইজ প্রতিযোগিতার মধ্যে ইসলামিক জ্ঞান বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আজকে সেই সমস্ত পুরস্কারগুলো প্রদান করা হয়েছে। যারা গতকাল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন ইভেন্টে, সেগুলো পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিযোগিতার পুরস্কার যেমন দেওয়া হয়েছে, তেমন একাডেমিক পুরস্কার দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্লাসে পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এরকম করে 12 পর্যন্ত যারা বিভিন্ন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, একাডেমিক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, রোল যাদের 1, 2, 3, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। এছাড়া কদিন আগে আমাদের স্পোর্টস হয়েছে, আমাদের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা, তারও পুরস্কার আজকে প্রদান করা হয়েছে। স্যার, আমরা আরেকটা মাঝে মধ্যে প্রায় টিভি ডিবেটে বা বিভিন্ন বিষয় জায়গায় উঠে আসে যে মাদ্রাসা থেকে জঙ্গি বের হয় বা মাদ্রাসা শিক্ষা থেকে মানুষকে ভুল তারা তাকে পরিচালিত করায়, এটা স্যার কতটা সত্যি? এটা একেবারেই ভিত্তিহীন কথা। মাদ্রাসা থেকে ওই রকম কোনো ব্যাপারই নেই। মাদ্রাসা একেবারে মাধ্যমিক বোর্ডের মতো। মাধ্যমিক বোর্ডে যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ানো হয়, আমাদের মাদ্রাসাতে সেম জিনিস পড়ানো হয়, শুধু ল্যাঙ্গুয়েজ গ্রুপ 100 নম্বর আরবি বাড়তি আছে, ইসলাম পরিচয় বাড়তি আছে, এছাড়া আর কিছু ব্যাপার নেই। এবং আমাদের মাদ্রাসা থেকে হাওড়া জেলায় ডিস্ট্রিক্ট টপার হয়েছে গত বছরেই, নূর নাহার মল্লিক ডিস্ট্রিক্ট টপার হয়েছে 732 পেয়ে। এবং আমি চাই ছাত্রছাত্রীরা আরো এগিয়ে যাক। এবং জঙ্গি হওয়ার যে গল্পটা, এটা সম্পূর্ণ মিথ্যা বানানো, সম্পূর্ণ ভিত্তিহীন। মানে হাওড়া জেলার এই 2025 সালে 2025-এর হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় আমাদের মাদ্রাসা থেকে হাওড়া জেলায় টপার হয়েছে। হ্যাঁ, 732 নম্বর পেয়েছে 800-র মধ্যে, এবং 732 নম্বর পেয়ে টপার হয়েছে। গোটা হাওড়া জেলায় টপার হয়েছে নূর নাহার মল্লিক। আমাদের এখানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে, আমাদের মাদ্রাসায় সায়েন্স চালু হয়েছে, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে নূর নাহার মল্লিক, আমাদের এখানেই পড়ছে। বর্তমানে স্যার কতজন স্টুডেন্ট আছে এখানে? আমাদের 600 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে 400 জন ছাত্রী, 20 জন ছাত্র। আপনার নামটা স্যার? আমার নাম হাসান সাদিক সর্দার, আমি প্রধান শিক্ষক, খাজুটি হাই মাদ্রাসা। বলবো যে আমার সাথে যিনি আছে, আমরা এই মুহূর্তে আরেকজন স্যারকে পেয়েছি। তো স্যার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আচ্ছা আঙ্কাল, অনেকে বলে যে মাদ্রাসা থেকে জঙ্গি বের হয়, এটা কি কত এরকম কথা উঠেছিল বামফ্রন্ট জমানায়, সঙ্গে সঙ্গে সেগুলো প্রতিবাদ হয় এবং সে কথা ওরা উদ্যোগ করে নেয়। মাদ্রাসায় কোনোদিন জঙ্গি তৈরি হয় না এবং মাদ্রাসায় প্রপার শিক্ষা হয়। আদর্শ শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কারণ এখানে জেনারেল এডুকেশনের সঙ্গে সঙ্গে মরাল শিক্ষাও দেওয়া হয়, যেটা স্কুলে হয় না। আমাদের এখানে হাই স্কুলের সঙ্গে তফাৎ হলো, ওখানে মরাল টিচিং হয় না, এখন সব উঠে গেছে। আগে তো সংস্কৃতি ছিল, এখন তাও হয় না, কিন্তু মাদ্রাসায় আরবিটা এখন আছে। আরবির মাধ্যমে ইসলামিক শিক্ষাটা হয় এবং সেই সঙ্গে জেনারেল এডুকেশন হয়। এখানকার ছেলেরা ভালো র্যাঙ্ক করে পাশও করে। যেমন চেঙ্গাইল হাই মাদ্রাসার কথা বলো, যেখানে আমি 39 বছর হেডমাস্টার ছিলাম, সেখানে 1984 সালে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়েছিল। মানে জেলায় না রাজ্যে? রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছিল মুস্তাকিম মির্জা, ও ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার। এখন বর্তমানে কি কর্মরত উনি? ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার। উনি এখন বাইরে থাকেন, ফরেনে। তো উনি আমাদের প্রথম ফার্স্ট হয়েছিলেন, চেঙ্গাইল হাই মাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়েছিলেন। তার পরবর্তীকালে বিভিন্ন ভাবে র্যাঙ্ক হয়েছে, কখনো 2, কখনো 7, কখনো 3, বিভিন্ন র্যাঙ্ক 1 থেকে 20-র মধ্যে প্রত্যেক বছরই প্রায় ছিল। আর আমাদের মাদ্রাসা থেকে 100% পাস করতো, মাধ্যমিক পাস করা হাই মাদ্রাসা 100% পাস করতো, ফেল বলে ছিল না। আপনার নামটা স্যার? আমার নাম আমির হোসেন সর্দার। আমি ওই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম 2000 সালে। মানে কি কারণে আপনি পেয়েছিলেন পুরস্কারটা? মানে সমাজ শিক্ষা শিবি হিসেবে। আচ্ছা, সমাজ শিক্ষার দিক থেকে কি বলবেন? অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন বা মাদ্রাসা সম্বন্ধে কি বলবেন? আমি এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, আমি এখানে 38 বছর কাজ করেছি মাদ্রাসায়। আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, বিভিন্ন বক্তব্য ভালোভাবে রেখেছেন। একটা কথা বলতেই হয়, আমাদের খাজুটি হাই মাদ্রাসার গৌরব অনেকটা উচ্চাকাঙ্ক্ষী। কেন জানেন? আমাদের এই মাদ্রাসা থেকে, যেমন স্যার একটু আগে বললেন যে ওখানে তো ফার্স্ট হয়েছে, আমাদের এই মাদ্রাসা থেকেও 4th এবং 9th, রাজ্যে 4th এবং 9th হয়েছে। তাছাড়া এখান থেকে পাস করে অনেক ছেলে এখনো কাজ করছে, ইনকাম ট্যাক্স অফিসার, বর্তমানে হাইকোর্টের লয়ার,
এবং বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করছে, শিক্ষকতা করছেন এবং ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠিত আমাদের এই মাদ্রাসা থেকে কাজ করে পেয়েছি। এক কথায় পরিষ্কার কথা, অনেকের ধারণা আছে যে মাদ্রাসা মানেই শুধু বোধহয় ইসলামিক শিক্ষা দেওয়া হয়, তা নয়। এটা হচ্ছে হাই মাদ্রাসা, এখানে ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে বর্তমান আধুনিক যুগোপযোগী শিক্ষা সমস্ত দেওয়া হয়। এখানে কম্পিউটার থেকে আরম্ভ করে সবকিছু এখানে শেখানো হয়। এটাই হচ্ছে আমাদের বর্তমান হাই মাদ্রাসার মানে গুণমান। আপনার নামটা স্যার? আমার নাম আলী হোসেন মল্লিক, বাড়ি খাজুট্টি। পুরো হাওড়া জেলার মধ্যে এই খাজুটি মাদ্রাসা থেকে গত বছরই টপার পেয়েছে। তো অনেকে মাদ্রাসার একটা শিক্ষাকে মানে প্রণাম করতে চায়, কি বলবেন আপনি? এটা অসম্ভব সফলতা খাজুট্টির, কারণ আমাদের এই এত এলাকার মধ্যে খাজুট্টিতেই প্রথম মাদ্রাসা স্থাপিত হয়েছিল আর কি। তখন আমাদের এই কাছাকাছি 8-10টা গ্রাম, কেন 8-10টা এরিয়া থেকে সব লোক আসতো এই খাজুট্টি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য। হ্যাঁ, আমাদের মধ্যে সব থেকে আমরা গর্বিত ছিলাম। আমাদের মধ্যে গ্রাম বলতে খাজুট্টি গ্রাম মানে সবচেয়ে ঐতিহ্য গ্রাম। এখানে শুধু লেখাপড়া শুধু নয়, খেলাধুলার মানটাও প্রচুর উন্নত আর কি। এখান থেকে ভালো ভালো টিম বিভিন্ন জায়গায় খেলতে যেত এবং তবার র্যাঙ্ক করতো। যার এছাড়াও কোনো মহিলা দুস্থ মহিলা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমি বিশেষ আমার কথা বলছি যে আমি জানি একজন সাধারণ লোক হিসাবে একটা গরিব মানুষ 10 জনের কাছে যায়, 10 জনের কাছে পাবে না, কিন্তু আমি ওই মেয়ের হয়ে যদি 10 জনের কাছে যাই, 10,000 টাকা আমাকে দেবে, সেটা আমরা ওকে সাহায্য করতে পারি। এইরকম করে আমরা সমাজে অনেকের মানে বিয়ে শাদীর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে অনেক উপকার করেছি আর কি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাকারিয়া খান, গ্রাম নাওপাড়া, থানা বাগনা, জেলা হাওড়ার বাসিন্দা। আমাদের স্কুল মাধ্যমিকে মানে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে 28টা হাই মাদ্রাসার মধ্যে। আমার নাম সারাফত মল্লিক, আমি খাজুট্টি হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি স্যার।